বিরতির পর স্বাগত। একদিকে তাপপ্রবাহের জেরে রাজধানীতে দহন জ্বালা, আর অন্যদিকে কৈলাসহরে অন্য পরিস্থিতি পরিলক্ষিত। জানা যায় গতকাল শেষ রাতে প্রবল শিলাবৃষ্টি এবং দমকা হাওয়া, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৈলাসহর পৌর পরিষদ সহ গ্রামীণ এলাকাগুলিতে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে পড়েছে, ভেঙে পড়েছে বিদ্যুৎ সরবরাহ। প্রাকৃতিক দুর্যোগ মাত্রই মানুষের ক্ষয়ক্ষতি ডেকে আনা, আর এই ক্ষয়ক্ষতি হচ্ছে বহুমাত্রিক। এক দুর্যোগের ফলে মানুষ যে শুধু বাস্তুচ্যুত হয় তা নয়, ঘর হারানো ছাড়াও তাদের এক একটি দুর্যোগ আরো অনেক কিছু হারাতে হয়। ঠিক এমনই একটি ঘটনা প্রত্যক্ষ করলো গতকাল কৈলাসহর মহকুমাবাসী। রাত আনুমানিক 3টে নাগাদ হঠাৎ করে প্রচন্ড ঝড় এবং শিলাবৃষ্টি শুরু হয়, আর তাতেই শুরু হয় প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসলীলা। কৈলাসহর পৌর পরিষদ এলাকায় বেশ কিছু ওয়ার্ডে, যেমন দুর্গাপুর, উত্তর কাচেরঘাট, ফরেস্ট অফিস রোড সহ বিভিন্ন এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ফলে কারোর ঘর ভেঙে পড়েছে, আবার কারোর ব্যবসায়িক প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। বর্তমানে পুর পরিষদ এলাকায় সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও এই দুর্যোগের ফলে ফরেস্ট অফিস রোড এবং মহকুমা শাসকের অফিস সংলগ্ন এলাকার কিছু ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলেন ফরেস্ট অফিস সংলগ্ন পশ্চিম গোবিন্দপুরের মৃৎশিল্পী প্রসেনজিৎ দাস। তিনি জানাচ্ছেন যে ওনার মূর্তি তৈরি করেই চলে সংসার। অনেকগুলি মূর্তি তৈরির অর্ডার তার কাছে ছিল, যা তৈরি করে ফরেস্ট অফিস সংলগ্ন দোকানে রাখা ছিল। কিন্তু গতকাল গভীর রাতে শিলাবৃষ্টি এবং ঝড় তুফানের ফলে বড় ছোট সব গাছ ভেঙে পড়ে, আর বড় দুটি গাছ ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে ভেঙে পড়লে সমস্ত মূর্তি একেবারে দুমড়ে মুচড়ে যায়। কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাবো। ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হয়? 1.5-2 লাখ টাকা তো নষ্ট হয়ে গেছে, 17 নষ্ট হয়েছে, 250 মেশিন জল পড়ছে। এখন পর্যন্ত মহকুমার তরফ থেকে কোনো সরকারি আধিকারিক বা জনপ্রতিনিধি কেউ এসেছিলেন? পুরো পরিষদ তো চেয়ারম্যান হয়ে গেছিল, জিজ্ঞাসা হয়ে গেছে। কি আশ্বাস দিয়েছেন? দরখাস্ত দেওয়ার লাগে বলছেন, এই টিমের কাছে দরখাস্ত করা যাবে। কিভাবে হয়েছে এটা? কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বললে মনে হয়? 2 লাখ। কি ছিল এটার ভিতরে? এখন পর্যন্ত প্রশাসনিক তরফ থেকে কেউ এসছেন? কে এসছেন? আর মহকুমা শাসককে জানানো হয়েছে কি? কি চান আপনারা? বাসা কোন জায়গায়? কি হয়েছে? কালকে রাত 3:30টার দিকে তুফান বৃষ্টি, দোকানের উপরে। এই যে দোকানটা দেখা যাচ্ছে, ওই দোকানটা মোটামুটি কত টাকার জিনিস ছিল ভিতরে? তো 70-80 তো এখন পর্যন্ত মানে প্রশাসনের তরফ থেকে কেউ আইসেন? এখনো আইসেন চেয়ারম্যান, কি দাবি জানাইছো চেয়ারম্যান? বলছিলেন যে ফটো ওনার কাছে পাঠানোর জন্য চেষ্টা করছে, কি করা যাচ্ছে ক্ষতিপূরণ করতে। আজকের যে মানুষের সারা কৈলাসহরের যে অবস্থা, জানি না অন্য জায়গায় কিছু হয়েছে কিনা, কিন্তু আমাদের কৈলাসহরের যা আজকে আমি ঘুম থেকে উঠে রাত্রে তো নিজে উপভোগ করছি সেটা, যেটা রাত্রে ঘুমাতে পারি নাই। এমন আমার এই লাইফে এই প্রথম এই ধরনের শিলাবৃষ্টি তুফান দেখলাম। আমি ভোরে উঠে যে বের হয়েছে, এখন পর্যন্ত ঘরে যাওয়ার সুযোগ নাই, কিন্তু সারা টাউনের অবস্থা খুবই খারাপ। এমন কোনো টিনের বাড়ি নাই যে শিল পড়ে যে চাল ছিদ্র হয় নাই, বিছনা ভিজে নাই। একটু ম্যাক্সিমাম মানুষের যারা একটু দরিদ্র শ্রেণী আছে বা যাদের টিনের ঘর, মানে একটু দুর্বল ঘরের অবস্থা, কোনো বাড়ি এই তুফান থেকে, এই শিলাবৃষ্টি থেকে রেহাই পায় নাই। আমাদের ফরেস্ট অফিসের রোডে যেখানে মূর্তির ঘরটর আছে, এখানে বট গাছ পড়ে কারেন্টের তারের মধ্যে একদম গাড়ি ঘোড়া আসা যাওয়া করতে পারতেছে না। ভীষণ খারাপ অবস্থা, সারা কৈলাসহরের এই অবস্থা খুবই খারাপ। অনেক জায়গায় আমি পিডব্লিউ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, ফরেস্টের সাথে কথা বলছি, তারা সাহায্য করছে বলবে, কিন্তু ঘুম থেকে মানুষ প্রত্যেকটা মানুষ নিজ নিজ কাজে নিজের সুবিধার জন্য রাস্তায় বেরিয়ে পড়ছে। ওরা নিজেরাই নিজেদের কাজ করে রাস্তায় চলার ব্যবস্থা করছে। এটা আমি কৈলাসহরবাসীকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে তারা
কাজ করছে। এখন পর্যন্ত কোন কোন ওয়ার্ডে আপনি গেছেন, আর কোন ওয়ার্ডের অবস্থা বেশি খারাপ বলে মনে হয়? আমি কালীপুর গিয়েছি, তারপর এদিকে পদ্মের পাড়, গোবিন্দপুর, ফরেস্ট অফিস রোড, তারপরে হ্যাঁ দুর্গাপুর থেকে আরম্ভ করে সবচাইতে বেশি খারাপ অবস্থা আমি ফরেস্টের রোডের এই জায়গাতেই অতিরিক্ত খারাপ অবস্থা, কারণ এখানে অনেক বট গাছ আছে, প্রত্যেকটা বট গাছেই কারেন্টের তার নিয়ে ভেঙে পড়েছে। তারপরে যে 14 নম্বর ওয়ার্ডের যে বান্দের পাড়, এখানে একদম গরিব শ্রেণীর লোক, তাদের রাতে ঘুমাতে পারে না, এক দুটো ধুয়ে গাছ ঘরে উঠে ভেঙে পড়ছে, সুপারি গাছ ভেঙে পড়ছে, মানে সাংঘাতিক খারাপ অবস্থা। আপনারা শুনলেন পৌর পরিষদের চেয়ারপারসন চপলা তিভরায়ের বক্তব্য। তিনি জানাচ্ছেন গতকাল রাতে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে গেছে, আর কারোর ঘরের ছাদ ভেঙে গেছে, আবার বিভিন্ন গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী সহ অনেকেই। গোটা বিপর্যয়ের বিষয়গুলি বিভিন্ন পুরো এলাকায় ঘুরে প্রত্যক্ষ করেছেন তিনি। এই বিষয় নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবার, ব্যবসায়ী সহ অন্যান্যদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।